নমস্কার বন্ধুরা, দু চার হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেজালার রেসিপি। বাড়িতে কিভাবে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, চলুন সেটাই একবার দেখে নিই। এই চিকেনের এই রেজালার রেসিপিটির জন্য প্রথমে চিকেন, সেটা তো আমাদের লাগবেই। এই চিকেনগুলো একটু বড় সাইজ করে কাটিয়ে নিয়ে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর সেই চিকেনগুলো জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিলাম 2 চামচ মতো আদা বাটা। এগুলো আদা বাটা আর লবণ দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে নিলাম। অন্যদিকে এই মাংসের জন্য আমার যে মশলাটা লাগবে সেটাই আমি রেডি করে নিচ্ছি। এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। নিয়ে নিলাম জিরে, ধনে, গোলমরিচ, গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, নিলাম সামান্য জায়ফল, সামান্য জয়িত্রী। এগুলোকে একটু শুকনো কড়াইয়ের মধ্যে গরম করে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর এটাকে মিক্সিতে একটু ভালোভাবে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, যদি ওই মশলাটা থেকে যায় যাতে সেটা স্টোর করে রাখতে পারি। অন্যদিকে একটা বোলের মধ্যে জল ঝরানো টক দই নিলাম 2 চামচ, আর সাথে নিলাম টমেটো কেচাপ 2 চামচ মতো টমেটো কেচাপ নিয়ে নিলাম। আর নিলাম রসুন বাটা। এখানে একটু রসুনের পেস্টটা কিন্তু আমি চিকেনে ম্যারিনেট করিনি, সেই জন্য এখানে কিন্তু রসুনটা একটু বেশি দিয়েছি আর আদা কিন্তু পরিমাণে কম দিয়েছি, কারণ যেহেতু চিকেনে কিন্তু একটু আদা ব্যবহার করেছি। আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম একটু পেস্ট করে রাখা পেঁয়াজ। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে মশলাটা এখানে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তারই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি 2.5 চামচ মতো গুঁড়ো দিয়ে দিলাম। অন্যদিকে কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে বেশ খানিকটা আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা করে নেওয়ার পর পেঁয়াজের বেরেস্তাগুলো একটু ছাঁকনির মাধ্যমে ছেঁকে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি এক এক করে চিকেনের টুকরোগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। চিকেনের টুকরোগুলো কিন্তু একটু বড় বড়ই রাখতে হবে। এবার চিকেনের টুকরোগুলোকে জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেব। প্রত্যেকটা চিকেনের টুকরো ভাজা হয়ে গেলে ওই তেলটাতে কিন্তু আমি বাদবাকি রান্নাটা করব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি একটা সময় ব্যয়ের কোনো প্রশ্ন নেই, খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। চিকেনগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে আমি মশলার মিক্সটা করে নিয়েছিলাম সেই মিক্সচারটা। এবার একটু লো গ্যাসে এটাকে রাখতে হবে, না হলে খুব বেশি ফুটতে থাকবে, চারিদিকে ছিটতে থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখে এই রান্নাটা করতে হবে। তারপর এর মধ্যে একটু ফুটে ওঠার পর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে একটু ঢেকে দেব। তারপর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে গরম জল। আপনারা যে যতটা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। খুব বেশি হালকা হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, তাই মোটামুটি একটু গরম জল এখানে ব্যবহার করবেন। তারপর একটু ফুটে উঠলেই উপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়ার পর আর দেব সামান্য চিনি, দেব একটু কেওড়ার জল। এখানে চিনিটা না দিলে ঠিক স্বাদের ব্যালেন্সটা হবে না, তাই চিনি কিন্তু একটু দিতে হবে। তার সাথে দিয়ে দেব একটু ঘি। সমস্ত কিছু দিয়ে একটু ঢেকে রাখবো। রাখার পর ঢাকনা তুলে নিয়ে উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। তৈরি হয়ে যাবে আমাদের এই সহজ পদ্ধতিতে চিকেন রেজালা। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।